বিষয়টা হলো এটা যে স্টিকার কমেন্ট নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন আছে, নানা রকম যারা নতুন ইউজার আছে তাদের মনে প্রশ্ন আছে যে বড় বড় আইডি থেকে যে বলে স্টিকার কমেন্ট করলে নাকি রিচ এনগেজমেন্ট কমে যাবে, কেন এটা করা হয়, করতে বা মানা করা হয়, এটার কারণটা নিয়ে কিছু একটা আলোচনা করব তোমাদের সামনে। সব মনের যত প্রশ্ন আছে সেই ভিডিওটার মধ্যে সবার আমি দূর করে দেবো সেই সব। তো চলো আমার পরিচয়টা দিদি। নমস্তে, আমি সুমন ভুই, আমার প্রাণের শহর বাঁকুড়া থেকে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা হচ্ছে, দেখো স্টিকার কমেন্ট কী জন্য ফেসবুক থেকে যখন বানানো হয়েছে নিশ্চয়ই এটার একটা কিছু ভালো গুণ আছে, কিছু মানুষের কথা ভেবেই হয়তো এটা বানানো হয়েছে। সকলের তো দেখো পড়াশোনা মানে সবাই লিখতে পারে, কত লিখতেও পারে না, ও নানা রকমের মানুষ কিন্তু আমাদের এই মানে সমাজে আছে। সবার ক্ষেত্রেই সবার দিক থেকেই ভেবে চিন্তেই সব কিছু কিন্তু করা হয়। তখন ব্যাপারটা হলো, যখন ধরো আমাদের এই স্টিকার কমেন্টে কেন মানে করলে কি ভালো খারাপ লাগে সেটা একটা বলি প্রথমে। ধরো একটা পোস্ট তোমার সামনে এলো, সেখানে আমরা 10 জনে কমেন্টে করেছি যে সবাই ভেরি নাইস, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, এরকম অবিরাম ভালোবাসা নানা রকম আমরা ধরো পরপর 10 জন একটা পোস্টের নিচে কমেন্ট করে গেছি, ঠিক আছে। তো কমেন্ট করে যাওয়ার পর সেই মাঝে যদি ধরো একজন এসে একটা স্টিকার কমেন্ট এরকম দিয়ে চলে গেলো, যদি একটা ধরো ওই 10 জনের মাঝে যদি একটা স্টিকার কমেন্ট করে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু 5টা 6টা কমেন্ট কী হবে, আগে পিছিয়ে হয়ে যাবে, মানে দেখতে পাওয়া যাবে না। হয়তো কেউ খুব সুন্দর কমেন্টগুলো লিখেছিল সেগুলো কিন্তু মানে হারিয়ে যাওয়ার মতো লাগবে আর কি, সেটা মানে সামনে থাকবে না। মানে স্টিকার কমেন্টের তো অনেকটা জায়গা নেই, তো তার জন্য সব আগে পিছিয়ে হয়ে যাবে। এই জন্য স্টিকার কমেন্টটা করতে অ্যাকচুয়াল মানা করা হয়। তো আর একটা ব্যাপার হলো, যখন ধরো এই স্টিকার কমেন্টটা তুমি কখন করতে পারবে, কীভাবে করতে পারবে। স্টিকার কমেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল মানে অনেকই মানুষ আছে তারা মানে লিখতে পারে না, মনের ভাবটা প্রকাশ করার জন্য এই স্টিকার কমেন্টটা অ্যাকচুয়াল দেওয়া হয়। অনেকে আছে যেমন বললাম লিখতে জানে না, অনেকে আছে মানে আমাদের এখানে নানা রকমের মানুষ আছে, কিন্তু সবাইকার কথা ভেবেই কিন্তু এই স্টিকারটা মানে করা হয়েছে আর কি। তো মনের ভাবটা প্রকাশ করার জন্য এই স্টিকার কমেন্ট। ধরো একটা পোস্টে তোমার সামনে এলো, তোমার সামনে এসছে একটা হ্যাপি বার্থডে ধরো একটা পোস্ট এলো তোমার সামনে, সেখানে যদি কেউ কান্নার ইমোজি মানে কান্নার স্টিকার দিয়ে দিল, বা একটা ধরো হ্যাপি অ্যানিভার্সারির একটা স্টিকার দিয়ে দিল, কিন্তু সেই পোস্টে কিন্তু সেটা কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ, স্টিকার কমেন্ট করবে সে পোস্ট রিলেটেড বা ভিডিও রিলেটেড কিন্তু, তাহলে কিন্তু তোমার রিচ এনগেজমেন্ট সব কিছু ঠিক থাকবে। আর যদি ওই ধরো উল্টাপাল্টা ওই যে বার্থডের জায়গায় যদি হ্যাপি অ্যানিভার্সারি এই হানতে নানা রকম কান্নার ইমোজি দিয়ে দাও, তাহলে কিন্তু সেখানে রিচ এনগেজমেন্টের ফরক আসবে আর কি। আর একটি পোস্টে ধরো তুমি ধরো আমি স্টিকার কমেন্ট করছি তোমার পোস্টে,